হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো B.Ed ভার্সেস D.el.ed কারা অগ্রাধিকার পাবে প্রাইমারি টিচিংয়ের ক্ষেত্রে? আমরা যারা এই চ্যানেলে রয়েছি B.Ed করছি সেই সমস্ত স্টুডেন্টসদের কাছে কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আবার যারা এই চ্যানেলে রয়েছে D.el.ed ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। আমরা প্রত্যেকে জানি যে NCTEর যে রেগুলেশন ছিল, অ্যামেন্ডমেন্ট ছিল 2018 সাল অনুযায়ী B.Ed ক্যান্ডিডেটরা কিন্তু এখন প্রাইমারি টেট দেওয়ার জন্য এলিজিবল হয়ে গেছে। এর আগে কিন্তু আমরা যখন দেখেছি 2017 সালের ক্যান্ডিডেটরা B.Ed কমপ্লিট করা সত্ত্বেও প্রাইমারি টেটের জন্য যোগ্য হয়ে উঠতে পারেনি, কেননা এনসিটিই রুলসে তখন এই যে ক্লজটা এন্টার করা হয়নি। আপনাদের এই ভিডিওতে আমি জানাতে চলেছি যে প্রাইমারি টেট নিয়ে B.Ed এবং D.el.edদের মধ্যে যে মামলাটা চলছিল D.el.ed প্রার্থীদের দ্বারা এবং B.Ed প্রার্থীদের দ্বারা যে মামলাটা চালানো হচ্ছিল হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে, তো কলকাতা হাইকোর্ট কি বলল এবং এই নিয়ে এনসিটির কি বক্তব্য আমরা দেখেছি যে বিভিন্ন রাজ্যে, আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে রাজস্থানে কিন্তু B.Edদের যে অগ্রাধিকারের প্রশ্ন তো সেখানে নেই, উল্টে D.el.edদেরকে সেখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রাইমারির ক্ষেত্রে। এখন আমাদের রাজ্যে কি হচ্ছে বা কি হতে চলেছে এই বিষয়ে এনসিটিই কি বলছে, আবার সুপ্রিম কোর্টে যাওয়ারও কিন্তু পরিকল্পনা রয়েছে এনসিটির এবং এনসিটিই সুপ্রিম কোর্টে যাচ্ছে। সুতরাং এই B.Ed এবং D.el.edদের মধ্যে এই যে দ্বিধা এবং দ্বন্দ্ব তৈরি হয়েছে প্রাইমারি টেট নিয়ে, যে কারা অগ্রাধিকার পাচ্ছে কারা পাচ্ছে না, এই নিয়ে কিন্তু একাধিক বিষয় উঠে এসেছে। তো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। বলে রাখা ভালো, যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম আপনারা এখান থেকে পেয়ে যান। তাই নয়, আপনাদের একটা বিষয় ক্লিয়ার করতে চাইবো যে 2018 সালে 17 সালের ক্যান্ডিডেটরা যখন প্রাইমারি টেটের জন্য এলিজিবল ছিল, বিশেষ করে D.el.ed ক্যান্ডিডেটরা তারা আবেদন করতে পেরেছিল যারা 2018 সালে, কিন্তু 2018 সালেই নতুন অ্যামেন্ডমেন্ট আসার পর B.Ed ক্যান্ডিডেটরাও কিন্তু এলিজিবল হয়ে গেছে প্রাইমারি টেটের জন্য। আর এই নিয়ে তৈরি হয়েছে দ্বিধা এবং দ্বন্দ্ব। প্রাইমারি শিক্ষকতার জন্য D.el.edদের কিন্তু একটা বিষয় রয়েছে যেটা এলিমেন্টারি এডুকেশনের উপরে ডিপ্লোমা কোর্স, আর B.Ed যেহেতু বেসিক এডুকেশন, একটা B.Ed ক্যান্ডিডেট যদি প্রাইমারি টিচিং করতে চায় তাহলে চাকরি পাওয়ার পর তাকে 6 মাসের ব্রিজ কোর্স করতে হয়, যেই ব্রিজ কোর্সটা কিনা হয় আবার এই এলিমেন্টারি এডুকেশনের উপর বা প্রারম্ভিক শিক্ষার উপর, যেটা 1 থেকে 5 পর্যন্ত বা 1 থেকে 4 পর্যন্ত হয়ে থাকে। তো বিস্তারিত আলোচনা করব কি বলা হচ্ছে। D.el.ed প্রার্থীদের বক্তব্য রয়েছে যেটা যে এলিমেন্টারি এডুকেশনের প্রপার যে গাইডেন্স যে তারা পেয়ে এসেছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা D.el.ed থেকে, সেই জন্য তারা অগ্রাধিকার পাওয়ার যোগ্য, এই নিয়েই সমস্যাটা তৈরি হয়েছে। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই। নিউজ ডেস্ক থেকে এটা উঠে এসেছে। প্রথমত, আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে D.el.ed এবং B.Edদের সংক্রান্ত মামলাটি শুনানি হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই মামলাটি আজ দুপুর 12টা নাগাদ হাইকোর্টে শুনানির জন্য ওঠে। এদিন মামলাটি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কিন্তু উঠেছিল। পিটিশনটির পক্ষে আইনজীবী সুবীর সান্যাল এই মামলার বিস্তারিত বিষয়বস্তু বিচারপতির সামনে তুলে ধরেন। তিনি এই সংক্রান্ত বিভিন্ন রাজ্যের সাম্প্রতিক রায় নিয়ে কথা বলেন। বিভিন্ন রাজ্যের হাইকোর্টে এনসিটির নিয়মের বিরুদ্ধে যে রায় এসেছে সেগুলো তিনি বলেন। এনসিটির রায় অর্থাৎ কি, যে B.Edদের ক্ষেত্রে B.Edরা কিন্তু এক্ষেত্রে সম গুরুত্ব পাবে D.el.edদের পাশাপাশি, কিন্তু একাধিক রাজ্যে আমরা দেখেছি যে D.el.edদেরকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে, B.Edদের অগ্রাধিকার দেওয়া হয়নি বা B.Edদের সমতুল বলে মনে করা হয়। D.el.ed পরীক্ষার্থীদের পক্ষে রাজস্থান হাইকোর্টের অর্ডারও এদিন বিচারপতিকে দেখানো হয়। এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি লক্ষ্মীকান্ত গুপ্ত আদালতে জানিয়েছেন যে বাকি থাকা 738টি শূন্য পদে D.el.edকে প্রাধান্য দিতে কোনো অসুবিধা নেই পর্ষদের। যদিও এদিন এনসিটির পক্ষ থেকে D.el.ed অগ্রাধিকার বিষয়টি বিরোধিতা করা হয়, অর্থাৎ এনসিটি বলছে যে D.el.edরা অগ্রাধিকার পাবে না, D.el.ed এবং B.Edদের সম মর্যাদায় বা সম গুরুত্ব দিয়েই নিয়োগ করতে হবে। কিন্তু পর্ষদ আবার এখানে আদালত যদি সিদ্ধান্ত নিত যে D.el.edরা অগ্রাধিকার পাবে, সেক্ষেত্রে কিন্তু পর্ষদের কোনো আপত্তি থাকতো না, এতদিন যেটা হয়ে এসেছে আর কি। পাশাপাশি বলা হয় D.el.ed প্রার্থীদের পক্ষে যে অর্ডার রাজস্থান হাইকোর্ট দিয়েছিল তার বিরুদ্ধে এনসিটি কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে। আজ এনসিটির আইনজীবী এই কথা কলকাতা হাইকোর্টে জানালেন। যদি সত্যি সুপ্রিম কোর্টে এনসিটি যায় সেক্ষেত্রে D.el.ed অগ্রাধিকার মামলাটির ভাগ্য দেশের সর্বোচ্চ আদালতের উপরেই কিন্তু নির্ভর করে থাকবে। এক্ষেত্রে একটা বিষয় উঠে এলো যে সুপ্রিম কোর্ট যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হতে চলেছে। কি বলা হচ্ছে, এই দিন দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি এই মামলাটির শুনানির শুনানির দিন ধার্য করেছেন। এই গুরুত্বপূর্ণ মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী পরশু বৃহস্পতিবার,
অতএব বৃহস্পতিবারের পর আমরা আবার একটা বিষয় জানতে চাই, প্রাথমিক শিক্ষকের যে তালিকা ছিল 16,500 জন শিক্ষকের মেধা তালিকা প্রকাশের পরেই বিতর্কটা তৈরি হয়েছিল। এই মেধা তালিকা প্রকাশের পরেই ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তদের একটি অংশ মনে করতে থাকেন তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাদের দাবি, প্রাথমিকের ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তদের বাদ দিয়ে অবৈধভাবে বিএড প্রশিক্ষিত প্রার্থীদের সুযোগ করে দেওয়া হয়েছে, যেখানে প্রাথমিকের পড়ুয়াদের শিক্ষাদানের ব্যাপারে ডিএলএড প্রশিক্ষণ বাধ্যতামূলক, অর্থাৎ এলিমেন্টারি এডুকেশন যেটা বলছিলাম, যেটা বিএডদেরও করতে হবে 6 মাসের ব্রিজ কোর্স। সেখানে প্রাথমিকের নিয়োগের ব্যাপারে বিএড চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে, এমন গুরুতর অভিযোগ করেছেন ডিএলএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা। এরপরেই কিছু প্রার্থী আদালতের দ্বারস্থ হন এবং মামলার দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের কয়েক লক্ষ চাকরি প্রার্থী। অতএব আমরা পরবর্তী ক্ষেত্রে আদালতের কি রায় আসতে চলেছে তার উপর আমাদের অপেক্ষা করতে হবে। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।